সুধী দর্শক বন্ধু, আপনারা দেখছেন ইকে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরফুরা শরীফ। নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী, তারা দুই ভাই একটি দল তৈরি করেছে যার নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ। আর একদিকে সেই পরিবারেরই একজন ছেলে কাসেম সিদ্দিকী, জানার পরিচয় ছিল সর্বদা বর্তমান শাসক দল অর্থাৎ তৃণমূলের বিরোধিতা করে। এই পরিচয় কিন্তু মানুষ চিনত। তিনি কিন্তু 180 ডিগ্রি ঘুরে এই তৃণমূলে জয়েন করেছেন। আর তারারই পিস্তত ভাই ছেলে অর্থাৎ ফুবুর ছেলে আমাদের সঙ্গে রয়েছে মির্জাদা সৈয়দ মেহতাব হোসেন সাহেব। এই যে দুই ভাই দুটি দলেতে যোগদান করেছেন, কতটা সমস্যার মধ্যে পড়তে হয় এই আত্মীয় পালন করতে। এই দুটোই মামাতো ভাই, সেই মামাতো ভাইকে কিভাবে হ্যান্ডেল করেন এই মেহতাব ভাই, আমরা ওনার কাছ থেকে বিস্তার শুনে নেব। দেখেন, কাসেম সিদ্দিকী যে আমার মামাতো ভাই, নওশাদ সিদ্দিকী আমার মামাতো ভাই। আমরা একই সঙ্গে প্রায় একই জায়গায় বসে চা পানি খাই, এটা ওটা গল্প গুজব সবই হয়। তো দুজনে মামাতো ভাই। বা আমাদের যারা বড় সিনিয়ররা তারা যেমন বলেছে যারা দেশের কাজ করবে আমরা তাদের পাশে আছি। যদি নওশাদ সিদ্দিকী দেখতে পাচ্ছি মানুষের কাজ করছে, দেশের কাজ করছে, নওশাদ সিদ্দিকীর পাশে থাকবো। যদি কাসেম সিদ্দিকী দেখতে পাচ্ছি যে দেশে কাজ করছে, মানুষের কাজ করছে, তখন কাসেম সিদ্দিকীর পাশে থাকবো। মানুষের এখন চোখ খুলেছে, এত মানুষ আর অন্ধ নয় যে অন্ধের মধ্যে মানুষ ভালোবাসবে। যে ভালো কাজ করবে তার পক্ষে আছে। ভাই হিসাবে দুজনের ভাই আছে, ঠিক আছে, কিন্তু যারা কাজ করে সমাজে তাদের পাশে আছে। না না, আমি এখানে তো কাউকে পাল্লায় মাপছি না। কাসেম সিদ্দিকী এক সময় বলেছে যে টিএমসি চোর বা জানাজা পাওয়া যাবে না। এখন সে তখন কোন অ্যাঙ্গেল দেন বলেছিল সেটা তিনি ভালো জানে। আর এখন হঠাৎ করে এতটা যখন ঘুরে গেছে, নিশ্চয়ই তিনি ভালো বুঝেছে বা কিছু বুঝেছে, এই জন্য সে ঘুরেছে। এখন কে জানাজা পড়া যাবে না যাবে এটা তো আলে মুফতি সব ফতোয়া দেবে। এখানে রাজনীতির সাথে কোনো ইসলামে কোনো ফতোয়ার কোনো মিল নাই। সেই দৃষ্টিভঙ্গিতে সে যেটা করেছে তার ব্যক্তিগত ব্যাপার। দেখেন, এখানটা আমি কঠিন প্রতিবাদ করব। আপনারা জানেন, আপনাদের সাথে আমার বহুদিনের পরিচয়। আমি সোশ্যাল মিডিয়া খুব আসি না, কিন্তু যখন আসি তখন আমি গাছের পাতা ঝরিয়ে দিই। যখন দিনের স্বার্থে এসে যায় সেখানে আমার রক্ত ফটফট রক্ত ফুটে ওঠে। যেমন কিছুদিন আগে আইলা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলার কারণে কর্ণাটকে এফআইআর করা হয়েছে, জেলে ঢুকানো। আমি বলে দিয়েছিলাম উত্তরপ্রদেশে, আমি বলেছিলাম আমাদের এই বুকটা চিরে যদি বার করা হয়, কলজে কেন পুরো শরীরের সমস্ত রক্তে একটাই নাম পাবে, সেটা হচ্ছে আমার রসুল্লাহর নাম পাবে। এখানে কোনো আপোষ চলবে না। প্রয়োজন হলে আমরা রসুল্লাহর জন্য আমাদের গর্দান দেহ আলাদা করে দেবো, ছেলে মেয়ে সব আলাদা করে দেবো। ঠিক আল্লাহর সঙ্গে যখন কেউ তুলনা করবে সেখানে তার সঙ্গে কোনো আপোষ চলবে না। সেখানে আমার বাপও যদি হয়, বাপকেও ছাড়বো না। কেউ আল্লাহর সাথে তুলনা করবে তাকেও সাবধান করে দিচ্ছি যে তুমি কি করবে দেখবে যাও। আল্লাহ রসুলকে যখন বীজখানা আনবে, ওনাদের সাথে যখন শরিক করবে, তখন কিন্তু প্রয়োজন হলে ওনাদের জন্য আমরা আবার গর্দান দেবো। উনি হিন্দু ভাইরা আল্লাহ রসুলের সামনে যখন কিছু বলে আমরা তখন গর্জে উঠি। আর তুমি হজে গেছে বলে মনে করছো কি যে আমি হাজি সাহেব গেছি বুঝি কি বলবো না? না, এখানে কোনো আপোষ চলবে না। আপনি বলতে পারতেন যে মানুষ হিসাবে মানুষের পাশে কাজ করে, সেটা আপনি বলতে পারতেন। আল্লাহর সাথে তুলনা করবেন, এখানে কোনো কথা চলবে না। এইরকম ব্যক্তিদের হলে কঠিন শাস্তি দেওয়া দরকার তো আছে, এবং এর জন্য কঠিন শাস্তি আল্লাহও রেখেছে। ব্যাপারটা কি জানেন, যে কোনো জিনিস অতি ভক্তি চোরের লক্ষণ। বেশি ঘনিষ্ঠ হওয়া ভালো নয়। আমরা হচ্ছে হুজুর, আমরা গদিতে বসার লোক। আপনি মুড়ি দান, আপনার কাঁধে যখন আমি হাত দেবো না, আপনি কিন্তু আমার সুযোগ পাবেন। আপনি মুড়ি দান, অবশ্যই আপনাকে ভালোবাসবো। আপনি বসবেন, আপনার কি প্রয়োজন মিটাবো, দরকার যত না মিটাবো। যখন আপনার সঙ্গে আমি একই কম্বলে শুয়ে পড়বো, তখনই ভাই কম্বল ছিঁড়াছিঁড়ি হবে। তার নমুনা হচ্ছে এইটা। খাতা খুলে দেবো এরকম বলছে। খাতা খুলে দেবো বলতে নিশ্চয়ই আমি জানি না। তা খাতা যখন খুলে বলেছে খুলুক। যদি শওকত মোল্লার কাছে খাতা খোলার ব্যাপার থাকে খুলে দিক, মুখে কোনো কথা নেই, দলিল হচ্ছে কাজ করবে। খাতা খুলে বলেছেন, তা খাতা খুলে দিক, তাহলে মানুষ দেখতে পাবে। আর খাতা যদি না খোলেন তাহলে মানুষ ভাবে যে আপনি কথাটা মিথ্যা কথা বলেছেন। ইতিমধ্যে তিনি মন্তব্য করেছেন আরেকটা, শওকত মোল্লা বলছেন যে উনি আমার কাছে দুটো উমরা হজের টিকিট নেওয়ার জন্য বলেন। না না, মুখে বললে তো কিছু হবে না। যদি বলে থাকে যে উমরা হজের জন্য টিকিটের জন্য বলেছে, তাদের প্রমাণ দিতে হবে যে আপনি পয়সা দিয়েছেন বা উনি বলেছেন। নিশ্চয়ই আপনাদের প্রুফ থাকবে। আপনারা ইতিমধ্যে অনেক প্রুফ রাখতে পারেন, এটা রাখবেন না কেন? আপনারা তো রাজনীতি করেন, আপনাদের ভাবা দরকার তো যে পরবর্তীতে আমাকে ফাঁসাতে পারে, তাহলে আপনাদের প্রুফ রাখা দরকার। তাহলে মুখে এখন আমি জানি না বলেছে কিনা। আপনি যদি বলেন মানে আল্লাহ পাক যাদের মধ্যে আখিরাতে ভয় থাকবে তারা নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না। দুনিয়াবি ক্ষেত্রে এই কথাগুলো সাপোর্ট করবে না। এটাও উনি বলেছে, ভুল বলেছে। যত দিন যাচ্ছে একসময়
যারা ফুরফুরা বিরোধী ছিল তারা বলেছিল মেজ হুজুর পীর কেবলা আমার মেজ না যান এতেকালে পরে নাকি ফুরফুরা লোক আসা কমে যাবে। তা আমরা যত দিন যাচ্ছি দেখতে পাচ্ছি লোকের সংখ্যা আরো অত্যাধিক বাড়ছে। ভালোবাসা আলাদা জিনিস আর ভালো লাগা আলাদা জিনিস। ভালো লাগা আর ভালোবাসা দুটো নয়। যদি কেউ ভালো লেগে ফুরফুরা আসে সে দুবার আসবে না, আর ভালোবেসে যে ফুরফুরা আসবে সে বারবার আসবে। আমি বলছি নওশাদ সিদ্দিকী আমার ভাই, কাসেম সিদ্দিকী আমার ভাই, যে মানুষের পাশে থাকবে, যারা দশের কাজ করবে, দেশের কাজ করবে, গরিবের কাজ করবে, সৎ পথে থাকবে, আমি তার পাশে আছি। এইটা হচ্ছে আমার ফাইনাল কথা। দেখেন বর্তমান টিএমসিটা হচ্ছে সারা পশ্চিমবাংলা একটা রাজ্যের একটা তার ক্ষমতা আছে, বিশাল একটা বড় সমুদ্রের মতো। তাহলে সেখানে যদি কেউ হয়তো 20টা ভাই আছে, 20 জন আছে, সেখানের মধ্যে একজন দুর্নীতি করলে যে মেন সবার দিকে খেয়াল করতে পারে না, কিন্তু আগে দেখতে হবে যে মেন বসে আছে সে দুর্নীতি করছে কিনা। কথা বুঝতে পারছেন না? আর আপনি যেটা বলছেন নওশাদ সিদ্দিকী এখন দুর্নীতি করেনি, আমরা এখনো দেখতেও পাচ্ছি না। কেন? যেহেতু তার একটা ছোট্ট একটাই সবে একটা শুরুয়াত, স্টার্টিং সে করেছে। এইভাবে যদি সে চালিয়ে যায় তাহলে মানুষের কাছে অবশ্যই জায়গা পাবে। পাশে দাঁড়ান বলতে দেখেন মানে যেহেতু মানে আমি তো রাজনীতি করি না, রাজনীতি করলে তখন আমি একটা চিন্তা ভাবনা করবো যে কার পাশে দাঁড়াবো। প্রয়োজন হলে আমি নিশ্চয়ই ময়দানে না নেবে তাহলে বুদ্ধিতে আমি তার পাশে দাঁড়াতে পারবো। যারা ভালো কাজ করবে তাদের বুদ্ধি দিয়েও আমি পাশে দাঁড়াবো। না না, ব্যাপারটা দেখেন সবসময় যারা বুদ্ধিমান হয় তারা ছোট শত্রুকে মানে ছোট শত্রু ভাবে না। একটা ছোট্ট গর্ত যদি মানে গর্ত থাকে, সেই গর্তর ওইটা আস্তে আস্তে বড় হতে হতে সব দিকে ভেবে দেখে যে এখন যদি নওশাদ সিদ্দিকীর এত প্রভাব হয় ভবিষ্যতে আরও কিছু হতে পারে। তাতে রাজনীতি করতে গেলে এক অপরকে আটকাবার চেষ্টা করবে। আর যারা খেলোয়াড় হবে তারা ঠিক ফুটবলে দেখবেন যারা 11 জন খেলোয়াড় যে গোল দেবার সেই সুযোগে থাকে, ঠিক সুযোগ পেলে গোল দিয়ে দেয়। যদি ভালো কাজ করে কেড়ে নেবে, ভালো কাজ করলে, দেশের কাজ করলে, মানুষের কাজ করলে কেড়ে নেবে। এবং রাস্তার ধারে যে সমস্ত ভাইরা আমাদের স্বেচ্ছাসেবক আছেন তাদের কাছেও অনুরোধ করবো রাস্তার চলতি মানুষকে